পুজোর অনুষ্ঠান নিয়ে একটা গল্প হয়ে যাক। আজ শুরু করছি আশাপূর্ণা দেবীর ঘাটতি বাজেট। নরনারায়ণ পাঠাগারের সর্বজনীন দুর্গোৎসব এই অঞ্চলে বেশ বিখ্যাত। প্রতিমা যে খুব একখানা বৃহৎ বিশাল হয় এমন নয়, নৈবেদ্য এমন কিছু পাহাড় প্রমাণ হয় না। খাওয়া দাওয়ার মধ্যে মহাষ্টমীর দিন সদস্যদের প্রসাদের নেমন্তন্ন থাকে অবশ্য, তবে সেটা স্রেফ সাদা মাঠা খিচুড়ি, আলুর দম আর আমড়ার চাটনির ভোগের প্রসাদ। তাহলে বিখ্যাতটি হলো কোন গুণে? কোন গুণে? সে গুণটি হচ্ছে পাঠাগারের মাঠের প্যান্ডেলে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের রমরমা। একদিন নাট্যাভিনয়, যেটা ওই স্থানীয় ছেলে মেয়েদের শখের থিয়েটার, তাতে উৎসাহের জোয়ার চলে। পুজোর আগের মাস 2 থেকে রিহার্সাল চলে, কুশীলব নির্বাচনের পালা চলে, ইত্যাদি ইত্যাদি। আর একটা দিন বিচিত্রানুষ্ঠান, যাতে প্রতিবারই নতুনত্বের বিশেষ সংযোজন, ম্যাজিক, মূকাভিনয়, হরবোলা, ছায়ানৃত্য, তাছাড়া বিজ্ঞান প্রদর্শনী, আরও কত কি। তবে শেষ দিন, সেটাই আসল বিশেষ দিন। সেই দিনটি হচ্ছে সঙ্গীত সন্ধ্যা। সেটাই একেবারে মহামহিম ব্যাপার। কলকাতা থেকে কিংবা সুযোগ সুবিধা দেখলে দুঃসাহসিক অভিযানে কখনো কখনো বম্বে থেকেও আর্টিস্ট এনে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন হয়। এটা মফস্বল জায়গা, এখানে একটা মার কাটারি ব্যাপার। সারা বছর পাড়ার লোকেরা হাঁ করে থাকে। কিন্তু এবারে পাঠাগারের প্রবীণ এবং চিরনবীন শশাঙ্কদা বলে উঠলেন, এবারের বাজেটে যা ঘাটতি দেখা যাচ্ছে, বুঝলি, আর ওসব হবে না, তোদের ওই সঙ্গীত সন্ধ্যায় কাঁচি চালা। হ্যাঁ, সঙ্গীত সন্ধ্যায় কাঁচি? শশাঙ্কদা! পাঠাগারের তরুণ কর্মীরা যেন সহসা ইলেকট্রিক শক খেল। কিন্তু শশাঙ্কদা নিয়তির মতো অমোঘ নিষ্ঠুর গলায় বললেন, উপায়টা কি? ওটাই তো তোদের ওই রাজসূয় যজ্ঞ। অন্য সপ্তাহে ষষ্ঠী পুজো, মনসা পুজো, থাকলেও যা, ছাঁটলেও তা। তাছাড়া তোদের তো বাপু ওই প্রোগ্রামটার জন্যেই যত নাজেহাল বেসামাল অবস্থা হয়। আর্টিস্টদের পায়ে তেল দিতে দিতে আর তাদের কাছ থেকে দিন পেতে তো তোদের না বিশ্বাস উঠে যায়। এনাদের মধ্যে তো আবার এক একজনের কি অহংকার। আর তারপরে গিয়ে ওই তেমন কাউকে আনতে পারলে এখানকার চাপ ঠেকাতে ও তো তোদের মাথা ফাটে, হাত পা ভাঙে, প্যান্ডেল উড়ে পুড়ে যেতে বসে। কথাটা অবশ্য সত্যি। গতবারেই একজন নামকরা আর্টিস্টকে এনে ফেলতে পারার বাহাদুরিতে ভোলার পা ভেঙেছিল, ন্যাপলার নাক ছেঁচে গিয়েছিল, আর মারমুখী জনতা প্যান্ডেলে সবাই ঢুকতে না পেরে প্যান্ডেলে আগুন ধরিয়ে দিচ্ছিল। তা সাংস্কৃতিক কার্যকলাপে এইসব হয়েই থাকে, কিছু ধর্তব্যের মধ্যে নয়। গেলবারে যাকে আনা হয়েছিল, এবারে তার থেকেও ফেমাস একজনকে আনবার জল্পনা কল্পনা চলছিল। এ হেন সময়ে এই বজ্রাঘাত। কিন্তু উপায় কি? ভাড়ার যে এবারে মা ভবানী। শশাঙ্কদা বললেন, হবে না, মা ভবানী হবে না। আগে আগে আমাদের আয় ব্যয়ের খাতায় আগের বছরের উদ্বৃত্ত থাকতো। গত কয়েক বছর ধরে ওই বাইরে থেকে গাইয়ে আনার হ্যাপায় সেসব তো থাকছেই না, বরং বাজারে কিছু ধার কর্জ থেকে যাচ্ছে। কোনো কোনো গাইয়েরা মায়া দয়া করে দক্ষিণা না নিতে চাইলেও তাকে আর তার সম্প্রদায়কে আনা জানা করাতে আর আদর সমাদর করাতেই তো রাজসুয়োর ধাক্কা। আর তাছাড়া টেনশন, ভেবে দেখতো, প্রায় কন্যে দায় তুলল।
আর তুললো কি, কন্যাদায়ের অধিক। এবারে ওটা বাদ দে ভাই, আমার হিসেবের খাতাটা দেখ গে। গতবারে বাজেটে ঘাটতি ম্যাক্সিমাম। আর ডেকোরেটর মশাই তার ওই আগুনে পোড়া জখমি ত্রিপল আর বাঁশের জন্য কি দারুণ বিলটা করেছিল, দেখ খাতাটা টেনে নিয়ে দেখ। কিন্তু তরুণ কর্মীরা কি আর এইসব রূঢ় বাস্তব বোঝে? তবু তারা ভাবতেই পারছে না সঙ্গীত সন্ধ্যা বাদ দিলে আর রইলটা কি। শশাঙ্কদা বললেন, আরে বাবা, বাদ দিতে কে বলেছে? আমি শুধু বলছি ওই সঙ্গীতের ধারাটা পাল্টে দে। ওই শেষ দিনে ভালো ভালো ছেলে মেয়েদের নিয়ে দেশাত্মবোধক গানের আসর বসা। দেশাত্মবোধক গান সঙ্গীত সন্ধ্যায়? শশাঙ্কদা, কি হলো, এমন আঁতকে উঠলি যে? না মানে শশাঙ্কদা, বলছি কেউ শুনবে দেশাত্মবোধক গান? আহা, শোনাতে হবে। প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে শুভ বুদ্ধি জাগাতে হবে। এই যে এই সমাজে এত অবক্ষয়, এত দুর্নীতি, এত ইয়ে, এসবের কথা ভেবেও আমাদের রুচি পাল্টানো দরকার, বুঝলি? আরও অনেকক্ষণ ধরে এরকম ওজস্বিনী ভাষায় বক্তৃতা দিয়ে বুঝিয়ে ছাড়লেন শশাঙ্কদা যে দেশের তরুণ তরুণীর মধ্যে শুভ বুদ্ধি জাগ্রত করবার একমাত্র দাওয়াই হচ্ছে দেশাত্মবোধ জাগ্রত করা। আর সেটা সম্ভব কেবলমাত্র গানের মাধ্যমেই। চিরকাল চারণ কবিরা তাই করে গেছেন। এত কিছু বলার পর শেষ পর্যন্ত শশাঙ্কদারই জয় হলো। অবশ্য সহজে কি আর হলো? তরুণদেরকে জনে জনে অভিমান ভাঙিয়ে তোয়াজ করে এবং ভবিষ্যতের জন্য কিছু প্রতিশ্রুতি দিয়ে তবে। যাই হোক, মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হলো ওই দেশাত্মবোধকই হবে, তবে ঘর সংসারের ভালো ভালো ছেলে মেয়ে নিয়ে নয়। স্থানীয় নামকরা গানের স্কুল মৃণাল সঙ্গীত বিদ্যালয়ের বাছাই বাছাই ছাত্রছাত্রীরা এসে গাইবে। এতে একটা মস্ত সুবিধে, খরচের বালাই নেই। বরং ছাত্রছাত্রীরা একটা জনসভায় গাইতে পারবার সুযোগে ড্যাম গ্ল্যাড হয়ে যাবে। শুধু তাদের একটু ভালো মতো আপ্যায়ন করা, সেটা এমন কিছু ব্যাপার নয়। শশাঙ্কদা যেন আহ্লাদের সাগরে ভাসছেন, কারণ নবীন নতুন তাজা তরুণদের কাছ থেকেও প্রস্তাবটা পাশ করিয়ে নেওয়া গেছে। এখন কাজ হচ্ছে সঙ্গীত নির্বাচন আর গায়কদের কতক্ষণ সময় দেওয়া হবে তা ঠিক করা। তাও ঠিক হলো। মৃণাল সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃণাল খাস্তগিরের সঙ্গে কথা হলো। শশাঙ্কদা জানলেন যে সেই সময়ের মধ্যে অনায়াসে অন্তত 16টা গান গাওয়ানো যায়। তা অতক্ষণ তো একই দল গাইতে পারবে না, দুটো দল ভাগ করে ফেলা হোক। হ্যাঁ, দলবদ্ধভাবেই তো গাইতে হবে। দেশাত্মবোধক গানে এবং সভা মাত করতে পারবে ছাত্রছাত্রীদের মধ্যে তেমন একক জোরালো কণ্ঠের গাইয়ে কোথায় পাওয়া যাবে? শশাঙ্কদা ওই সেই গানের স্কুলের কর্তাকেই বললেন, দেখুন মশাই, আমার মাথায় না একটা প্ল্যান খেলছে। দুটো দলেই যদি ভাগ করা হয় তো গানকেও দুভাগে ভাগ করে নিন না। তার মানে? তার মানে একদল গাইবে দেশ স্বাধীন হবার আগের লেখা সব দেশাত্মবোধক, আর অপর দল গাইবে দেশ স্বাধীন হবার পরে লেখা সব দেশাত্মবোধক। এক একটা দল 8টা করে গান গাইবে, তাহলে সময়ে 8টা 8টা 16টা সময় মেকআপ হয়ে যাবে। মৃণাল সঙ্গীত বিদ্যালয়ের মৃণাল খাস্তগীর এই প্রস্তাব শুনে খুব খুশি হয়ে বললেন, বাহ, আইডিয়াটা আপনার মন্দ নয় তো। আগে তো এভাবে সাল তারিখ দেখে গান টান গাওয়ানো হয়নি। মনে হচ্ছে এটা একটা বেশ ভালো ব্যাপার হবে। স্বাধীনতার আগের এবং
পরের গানের, মানে ভাষায় ভাবে আবেগে টাবেগে কিরকম বদল টদল ঘটেছে বোঝা যাবে। যাক, গানগুলো একবার নির্বাচন করে ফেলতে পারলেই আমি আমার ছাত্রছাত্রীদের তালিম দেওয়াবো। নির্বাচন কি আপনি করবেন? শশাঙ্ক সমাদার কম বয়সে স্বাধীনতা সংগ্রামী না হলেও স্বদেশী গোছের ছিলেন, আর নিজে কখনো গাইতে না পারলেও স্বদেশী গানের ভক্তও ছিলেন। তাই এখনকার এই সঙ্গীত সন্ধ্যা টন্ধ্যা তাকে তত আকর্ষণ করে না। তার পাঠাগার ক্লাবের ছেলেরা কেবলই আধুনিক গান গায়, হিন্দি গান গায়। যাক, এবার ক্লাবের বাজেটের ঘাটতির কারণে শশাঙ্ক সমাদ্দারের মনের মতো প্রোগ্রাম হচ্ছে। খুশি হয়ে শশাঙ্ক বললেন, আপনি বুঝলেন, দুটো দলের লিস্টটাই রাখবেন, আমি এসে একটু চোখ বুলিয়ে যাব। আসলে আপনি ভালো বুঝবেন, তবে আর কি আমার ওদিকে একটু ঝোঁক আছে তো। তা এই পর্যন্ত সব ঠিক। সমস্যাটা এলো পরবর্তী স্টেজে। গান কই? গান নেই। মৃণালবাবুর কথায় অবাক হলেন শশাঙ্ক সমাদ্দার। তার মানে, হ্যাঁ, গান নেই আমাদের? আমরা তো সদা সর্বদা গানের স্রোতে ভাসছি, গানের পাথারে ডুবছি। রেডিও খুললে গান, টিভি খুললে গান, সব জায়গায় গান। মৃণালবাবু বললেন, টিভি খুললেই গান? নয়তো কি? শশাঙ্ক জোরের গলায় বললেন, নয়তো কি বলুন? তো দেখেন না, যে কোনো অনুষ্ঠান শুরুতে শেষে গান, আবার মাঝে মাঝে নাচও থাকে। নাচ গান এসব দিয়েই তো ছেলেপুলেকে ভুলিয়ে রাখা। সে যাক, কিন্তু আপনি তবু বলছেন গান নেই? হ্যাঁ, গান কই? বেকুন বেকুন দেখি। মৃণালবাবু মিনমিন করে বলেন, এম, একেবারে নেই তা তো বলছি না, মানে আছে, অনেকই আছে। তবে মানে আপনি যেরকম বলছেন তেমনটা ঠিক মতো পাচ্ছি না, মানে ওই দেশাত্মবোধক আর কি। এই যে দেখুন না লিস্টটা, এতে প্রথম দফার জন্য 1-20 গান আছে, এর থেকে 8টা আপনি বেছে বেছে টিক মেরে দিন। তবে মৃণালবাবু কথা বলতে বলতে তার ড্রয়ার থেকে একখানা ফুলস্কেপ কাগজ বার করেন। এগিয়ে ধরতে না ধরতেই শশাঙ্ক ফস করে সেটা টেনে নিয়ে ফেলেই বলেন, বাহ বাহ বাহ, এই তো, এই 1 নম্বরেরটা দিয়েই আসর ওপেন হবে। হ্যাঁ, হা হা। প্রায় গেয়েই ওঠেন এক লাইন, বন্দে মাতারম, সুজলাং সুফলাং। ঠিক আছে ঠিক আছে, ঠিক। 2 নম্বরে কি? ধনো ধান্যে পুষ্পে ভরা। আহা, এ তো আর বলতেই হবে। ঠিক ঠিক। 3 নম্বরে বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। ব্যাস ব্যাস ব্যাস, এ আবার দেখতে হবে নাকি? হ্যাঁ, কি গান! মনে পড়ে যাচ্ছে, বুঝলেন, সেবারে নর্থ বেঙ্গলে বন্যা। আমি তখন কলেজে পড়ি, কলেজ স্টুডেন্ট। কলকাতায় মেট্রোপলিটনে পড়ি। বন্যা ত্রাণের জন্য দল বেঁধে রাস্তায় বেরিয়ে পড়া হয়েছে। একজনের গলায় হারমোনিয়াম ঝুলছে, আর সবাই সমবেত কণ্ঠে গেয়ে চলেছি। তা আমার তো মশাই ওই কণ্ঠ ফণ্ঠ নেই, তবু ওই সমবেতের সঙ্গে মিশিয়ে দিলে কে আর সুর বেসুর ধরছে। আর গান তো আকাশে উঠছে, আমার দেশ। বুঝলেন, ঝপাঝপ দু পাশের বাড়ির জানলা দিয়ে বারান্দা দিয়ে পড়ছে কাপড়, জামা, কম্বল, চাদর, টাকা। আহ, সে কি রোমাঞ্চ মশাই! এখন আর তেমন দৃশ্য দেখা যায় না। আর এখানে কি নম্বর 4, ও আমার দেশের মাটি, তোমার পায়ের ঠেকাই মাথা। আহা হা হা, ঠিক। নম্বর 5, কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল। মাস্টারমশাই, আপনি জানেন তো গানটা? হ্যাঁ, বলুন তো, যখন গাওয়া হয়, মোদের পিতামহের চরণ ধুলি কোথারে, আহা, তখন মনটা কেমন হয়ে যায় না? হ্যাঁ, ঠিক। নম্বর 6, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গান, এই গান গেয়েই তো, আহা হা, ও ঠিক। নম্বর 7,
বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। শশাঙ্কবাবু আবার এক দফা গেয়ে উঠলেন। মৃণালবাবু, কি একখানা লাইন ভাবুন তো। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, হে ভগবান। ঠিক। পুরনো কালের প্রিয় গানগুলি দেখতে দেখতে শশাঙ্কবাবু ক্রমশই যেন আহ্লাদে গদগদ হয়ে যান। পর পর টিক দিয়ে চলেন। নম্বর 8, একবার তোরা মা বলিয়া ডাক, জগৎ জনের শ্রবণ জুড়াক, হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যাক, মুখ তুলে আজ। ঠিক। জগৎ মাঝে তোমার কাজে বন্দে মাতারম বলে, যায় যাবে জীবন চলে। ঠিক। ভারত আমার, ভারত আমার, যেখানে মানব মেলিল নেত্র। আহা, ঠিক। আজ যেদিন সুনীল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ। ঠিক। বলো 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 সবে, শত বেনু বিনা রবে। আহা, ঠিক। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। ঠিক। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে। ঠিক। হঠাৎ যেন চমকে উঠে থেমে যান শশাঙ্কবাবু। আরে, এই যে গুনতি ছাড়িয়ে যাচ্ছে মৃণালবাবু। হ্যাঁ, সেরেছে। এখন কোনটা রেখে কোনটা ছাড়ি? আরও তো রয়েছে। হ্যাঁ, সেকেন্ড ব্যাচে তো তাহলে সময় কম হয়ে যাবে, ওরা ছুটে যাবে। বলুন তো, এর মধ্যে থেকে কোনোটা ছাড়া যায়? সবই তো দেশাত্মবোধে ভরা একেবারে। মৃণালবাবু শান্ত গলায় উত্তর দেন, কোনোটাই আপনাকে ছাড়তে হবে না, বরং আরো গোটা 2 বাড়িয়ে দিন, সময়টা মেকআপ করে নেওয়া যাবে। হ্যাঁ, তার মানে সেকেন্ড ব্যাচের জন্য, মানে আর কি, ওই দেশ স্বাধীন হবার পরে লেখা কোনো দেশাত্মবোধক গান খুঁজে পাওয়া যাচ্ছে না, চিরুনি তল্লাশি করে দেখেও। শশাঙ্কবাবু অবাক হন। হ্যাঁ, কেন কেন? সব আউট অফ প্রিন্ট নাকি? তো রেকর্ডেও তো। মৃণালবাবু একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলেন, না, সে প্রশ্নই নেই। স্বাধীনোত্তর কালে এমন কোনো ফেমাস দেশাত্মবোধক গান লেখা হয়েছে দেখতে পাচ্ছি কোথায়, যেটা আসলে গাওয়ানো যায়? যা লোকের মুখে মুখে ফিরছে, দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করছে এমন দেশাত্মবোধক গান, এখন তো খোঁজ নিয়ে দেখছি ওই বোধক নিয়ে যেখানে যত আসরই বসুক, বুঝলেন, সবই সেই ওই আগের কালের গান নিয়ে। রেডিওতে, টিভিতে, সর্বত্র একই ব্যাপার। তেমন লেখক সেই বঙ্কিমচন্দ্র, হেমচন্দ্র, নবীন সেন, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ, মুকুন্দ দাস, কাজী নজরুল, তারপর কই খুঁজে পাচ্ছি না। তো চেষ্টা করছি যদি 2-1টাও অন্তত। শশাঙ্ক সমাদ্দার এবার চড়া গলায় বলে ওঠেন, চেষ্টা করে যাকে খুঁজে বার করতে হয় তাকে কি আর আপনি দেশাত্মবোধক গান বলবেন মৃণালবাবু? তেমন গান সে তো লোকের মুখে মুখে ফিরবে, আকাশে বাতাসে ছড়াবে। মেঠো চাষি লাঙল ঘষতে ঘষতে, মাঝি নৌকো বাইতে বাইতে এক কলি করে গেয়ে উঠবে, তাকে বলি গান। বন্দে মাতরম কি খুঁজে বার করতে হয়েছিল? আচ্ছা, এখন চলি। রাগে গনগন করতে করতে হন হন করে হেঁটে চলে গেলেন শশাঙ্ক সমাদ্দার। তারপর পাঠাগার ক্লাবে হাঁপসে এসে পড়ে বলে উঠলেন, ভোলা, ন্যাপলা, বিশু, শুনেছিস কথা? শশাঙ্কই একদা সেই কোন কালে এই নরনারায়ণ পাঠাগারটি গড়ে তুলেছিলেন, কাজেই সকলের সঙ্গেই তুই তুকারি করে কথা বলবার অভ্যেস ওনার। নরনারায়ণ কোনো লোকের নাম না, ওটা হচ্ছে ওনার নিজস্ব বানানো। বিবেকানন্দের ভাবে ভাবিত শশাঙ্কর মতে নরের মধ্যেই নারায়ণের বিকাশ হতে পারে।
তবে যাদের নিয়ে চড়িয়ে এসেছেন এ যাবৎকাল তাদের মধ্যে নারায়ণের বিকাশ চোখে পড়ে কই। তারা তো এখনো মলিন হয়ে থেবড়ে বসে আছে, সঙ্গীত সন্ধ্যায় বোম্বের কোনো আর্টিস্ট আনতে না পারায়। এখন শশাঙ্কবাবুর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার শশাঙ্কদা? আরে ব্যাপার শুনলে বিশ্বাস করবি, জানিস ওই সেকেন্ড ব্যাচের জন্য কোনো গান পাওয়া যাচ্ছে না। সেকেন্ড ব্যাচ মানে? ভোলা পায়রার পালক কানে ঢুকিয়ে খড়খড় করতে করতে প্রশ্নটা করে। শশাঙ্কদা ক্রুদ্ধস্বরে বলেন, এই মারবো এক থাপ্পড়, সেকেন্ড ব্যাচ মানে জিজ্ঞেস করছিস? সাতকাণ্ড রামায়ণ শুনে সীতা কার পিতা? কেন এ কথা হয়নি যে দুটো ব্যাচে গান হবে? ফার্স্টটা স্বাধীনতা লাভের আগের লেখা গান, আর সেকেন্ডটা স্বাধীনতা পাওয়ার পরের লেখা গান, সব দেশাত্মবোধক। তা মৃণালবাবু বলে কিনা পরেরটার জন্য কোনো গান খুঁজে পাচ্ছে না। বলি ফেমাস গানকে খুঁজে বার করতে হয়, ও নাকি চিরুনি তল্লাশি করেও নাকি পায়নি। বোঝো, সেই 47 সালের পর আর কোনো কবি জন্মায়নি। আমাদের সংস্কৃতির রাজ্যে এরকম ঘাটতি, ভাবতে পারিস? ভোলা এবার পায়রার পালকটা নামিয়ে রেখে তাচ্ছিল্যের গলায় বলে, জন্মাবেন কেন? হাজারে হাজারে লাখে লাখে জন্মাচ্ছে, মায়ের পেট থেকে পড়বার সময়ই কবি হয়ে জন্মাচ্ছে। কিন্তু এখন আবার কেউ আপনার ওই ওই দেশাত্মবোধক গানও লিখতে যাবে কেন? যাবে কেন? তুই কি বলছিস রে ভোলা? এই ন্যাপলা, শুনলি ভোলার কথা শুনলি? ন্যাপলা ভোলার থেকেও নির্বিকারভাবে বলে, তা ভোলা তো ঠিকই বলেছে শশাঙ্কদা। কেন ওই সালসা টালসা বিজ্ঞাপনের ছবি দেখেন না? সেবনের পূর্বে আর পরে দুটো ছবির চেহারা কি এক? কবিরা হয়তো ভাবেন যে দেশটাই যখন নিজের হয়ে গেছে তখন আবার দেশাত্মবোধে দরকারটা কি? হ্যাঁ, এই দরকারটা কি? দেশটা নিজের হয়ে গেছে বলে আর দেশাত্মবোধের দরকার থাকবে না? সাধে বলেছি, তোদের একালে সংস্কৃতির রাজ্যেও তোদের ক্লাবের ফান্ডের মতো বাজেটে ঘাটতি। এই পাখা স্পিডটা বাড়িয়ে দেয় বলে ক্লাবের সবেধন নীলমণি চৌকিটার উপর শুয়ে পড়েন শশাঙ্কদা। সঙ্গে সঙ্গে ভোলা, ন্যাপলা আর বিশু হই হই করে হেসে ওঠে। আর স্পিড বাড়িয়ে দেব কার? পাখাটা কি ঘুরছে শশাঙ্কদা? কখন থেকে তো লোডশেডিং। গল্পটা এখানেই শেষ। সেবার পুজোয় নরনারায়ণ পাঠাগারে শেষ অবধি কী হলো সেটা আর জানা গেল না। খুব শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন। আর প্রত্যেকবারের মতো মনে করাচ্ছি, নিচে কমেন্ট বক্সে আপনার বক্তব্য জানানোর কথা, ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।